তুমি শকুন বলো আর যাই বলো, আমি বেঁচে থাকতে তোমাকে কারো হতে দেব না। আমি তোমাকে বিয়ে করেই ছাড়ব। সব কথা যদি ফোনে পাওয়া যেত তাহলে কি চেয়ারম্যান সাহেব আমাকে আপনার বাড়ি পাঠাইছে? কখনো যদি লতার সামনে আমরা দুজন পড়ে যাই তখন অভিনয় করিস। ময়েজ আর সাবিনার সব স্বপ্ন শেষ। এতদিন খুব মজা নিছে, আজ দেহ মজা কই গেছে। মহেশ, এই মহেশ, আরে কথা কোনা কেন মহেশ? আরে মহেশ, এসবের মানে কি? আমি তো মনে করছি তুমি সত্যি সত্যি জ্ঞান হারায় ফেলাইছো। আমার তো ভয় পাইয়া দিছিল। ভাই যদি বলেন খুশির সাথে তরুণের বিয়া হইব না, তার একটা নমুনা দেখাইলাম। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। ভাই ডাকছেন কেন সেটা বলেন। মানে কিভাবে যে কথাটা বলি মহেশ, মনটা একটু শক্ত করো। মন শক্ত আছে, ফুরফুরা আছে, কি করবেন কন্ত? মহেশ, আপাতত খুশির সাথে তরুণের বিয়েটা হচ্ছে না। ভাই মানে এসব কি কইতাছেন? সমস্যা কি? মহেশ, মাথা ঠান্ডা করো আর ঠান্ডা মাথায় শোনো। আমি জাস্ট বিয়েটা কিছুদিন পিছিয়ে যাচ্ছি, আর কিছু না। কিছুদিন পিছাইতাছি মানে? কতদিন পিছাইতাছেন? আমি তোমারে পরে জানাবো। তুমি এখন বাড়ি যাও, তুমি কোনো দুশ্চিন্তা করো না। ভাই দুশ্চিন্তার সাগরে ফালাইয়া আবার কইতাছেন চিন্তা করো না। ভাই কি সমস্যা বলা যায়? কেউ উল্টাপাল্টা কিছু বলছে? মন্দ কথায় কান ভারী করছেন? মহেশ, আজ তুমি বাড়ি যাও, পরে কথা হবে। ভাই কি হয়েছে বলেন? আপনি তো আমার মাথায় আকাশ ভেঙে ফালাইলেন। কি হয়েছে বলেন না ভাই? কেউ কি আমাকে সম্পর্কে উল্টাপাল্টা কিছু কইছে? কে কইছে? কি কইছে? মহেশ ধরো, তুমি বাড়ি যাও, পরে তোমার আমি বৃত্তান্ত কমো। এখন তুমি বাড়ি যাও। তন্নি, আজ তাহলে আসি। চপল ভাই, আমেরিকা ফিরতেছেন কবে? ইচ্ছা ছিল বিয়ে শাদী করে তারপরে যাব আমেরিকা, গিয়ে ওয়াইফের কাগজপাতি করে দেশে এসে ওয়াইফকে নিয়ে যাব। আপাতত সেটা হচ্ছে না, তারপরেও 15 দিন দেখি, এর মধ্যে হলে তো ভালো, না হলে রিক্ত হাতে ফিরে যেতে হবে। কি মনে হয় আপনার মনের আশা পূরণ হবে? জানি না। আচ্ছা, আন্টিকে একটু ডাকো, বিদায় নিয়ে চলে যাই। বাবা এখনই যাইবা? রাইতে খাইয়া গেলে হইতো না? তরুণ তোমারে গাড়িতে উড়াই দিয়ে হইতো। রাইতে খাইয়া যাও। চপল ভাই, খাওয়া দাওয়া করে তারপর যায়েন। না আন্টি, নেক্সট বার যখন আসবো তখন খেয়ে যাবো ইনশাল্লাহ। আজকের মতো আমি আসি। আচ্ছা বাবা, আবার আইসো। পরের বার কিন্তু না খাওয়াইয়া ছাড়ুম না, কথাটা মাথায় গাইতে রাখো। তন্নি তুই যা, চপল বাবাজিরে একটু আগায় দিয়ে। চপল ভাই তাহলে চলেন। চলো আন্টি, আসি তাহলে। আচ্ছা। আব্বা কি হয়েছে আপনার? ভাইজান আব্বার কি হয়েছে? আর কইস না আব্বা। তরুণ চুপ থাক বাবা। চপল বাবা আইসো। বাবাজি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। হোয়াট হ্যাপেন্ড? আঙ্কেল আপনি কি অসুস্থ? তেমন কিছু না, একটু প্রেসারে চাপ দিছে।
রেস্ট নিলে ঠিক হয়ে যাইব। তন্নি, হ্যাঁ তোরা বাইরে কেন? চপল রে ঘরে নিয়ে বসা, চা পানি দে। আঙ্কেল, আপনি অসুস্থ, আমাকে নিয়ে এত অস্থির হওয়ার দরকার নেই। আব্বা, সফর ভাই 1 ঘন্টা আগে আইছে, ওনার আগায় দিতে যাইতেছে। ও আচ্ছা, চপল আবার আইসো বাবা। জি নিশ্চয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। মাশাআল্লাহ, কি সুন্দর আদব কায়দা। ওয়ালাইকুম আসসালাম। বড় ঘরের ছেলে, আদব কায়দায় জব্বর। বাবা তরুণ, চল বাবা ঘরে চল। যাও ভাইজান। তন্নি, তোমার যাওয়া লাগবে না, তুমি যাও, তোমার বাবাকে সেবা করো। সফর ভাই সাবধানে যান, আবার আইসেন। ঠিক আছে, যাও, আমি আসি তাহলে। কত স্বপ্ন দেখছি, সব শেষ, সব শেষ। নিশ্চয়ই এটা বড় মিয়ার ষড়যন্ত্র। বড় মিয়া কোন জায়গা দিয়ে কি কাহিনী করছে আল্লাহ জানে। আব্বা, এখন আপনার কেমন লাগতে আছে? কি হইল হঠাৎ? আপনার প্রেসার উঠে গেছে? ভাইজান, তুমি কিছু জানো? মা তন্নি, লতিফ ভাই তরুণের লগে খুশির বিয়া পিছাই দিছে, সেই টেনশনে তোর বাপের প্রেসার উঠে গেছে। বিয়া পেছানো তো একটা অজুহাত, মনে হয় না এই বিয়েটার হইব। তাই মনে হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র। কেমনে সম্ভব? বিয়ার তো সবকিছুই ঠিক, সামনে শুক্রবার বিয়া, কোনো কারণ ছাড়াই লতিফ কাকা বিয়া পিছাই দিল। আব্বা, আপনি কিছু জিজ্ঞেস করেন নাই? করছি রে মা, কারণ কয় না, খালি কয় কয়দিনের জন্য বিয়া পিছাইছি। আব্বা, এত হাই হতাশ না কইরা চুপচাপ শুয়ে থাকো। এত টেনশন করলে প্রেশার কমবো না। তাই দুশ্চিন্তা বাদ দিয়া এসব মাথা থেকে ঝাড়া ফেলো। বাবারে, সোজা আসমান থেকে মাটিতে পড়ছি, এত সহজে মাথা থেকে বাইরেইব না। সব বড় মিয়া আর বড় ভাবির ষড়যন্ত্র। না আম্মা, আমার মনে হয় এর পিছনে জান্নাতের হাত আছে। আব্বা, আমার কিছু ভালো লাগতেছে না, আমি রুমে গেলাম। কয়দিন ধরে দেখতাছি জান্নাত বড় মিয়ার ঘরে ঘন ঘন যাতায়াত করে। আমার ধারণা জান্নাতের লগে বড় ভাবি জড়িত। হায় আল্লাহ, ভাই হইয়া ভাইয়ের লগে কেমনে এত বড় ষড়যন্ত্র করে? সব স্বপ্ন, সব আশা শেষ। কত স্বপ্ন দেখছি, বাড়িতে পাকা বাড়ি উঠবো, সব শেষ। আমি নিজের কানে শুনছি, ময়ের যখন তরুণ রেনিয়া ঘরে আসে তখনই আমার সন্দেহ হয়েছিল। আমি ঘরের পিছনে কান পাইতে শুনি খালি কান্দন আর দীর্ঘশ্বাস। একদম ভালো হয়েছে, এবার বুঝো বিয়া ভাঙনের কষ্ট কি, যন্ত্রণা কি। একবার উচিত বিচার হয়েছে। বড় কাকি, হ্যাঁ গো, কথা হইনা কি মনে হইলো? বিয়া কি ভাঙছে নাকি ডেট পিছাইছে? বিয়া শাদির বিষয় পিছাই না মানেই বাঙ্গা। ওরা তো হতাশায় চিট পটান, একদম শুয়ে পড়ছে। বিয়া ভাঙুক বা পিছাক তাতে কি, ওরা যে এত বড় একটা ধাক্কা খাইছে এইটাই অনেক। বিয়া হোক বা না হোক এটা কোনো বিষয় না। তুই কি কর জবা? তুই জানোস লতিফ ভাই কত বড় লোক? যদি তরুণের সাথে খুশির বিয়া হয়, ওগো ঘরে বিল্ডিং উঠবো। ওগো গরমে তোরা আর আমরা অঙ্গার হয়ে যাবো। বিল্ডিং? আরে বড় ভাবি, চপলের লগে যদি জান্নাতের বিয়াটা হইতো তাহলে এই ঘরের জায়গায় ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করতাম। কিন্তু আফসোস মাইয়ারা বুঝলো না, কপাল খারাপ ভাবি। আম্মা, তুমি সব কথার মধ্যে চপল রে টানো কেন? আরে বাবা, মনের আফসোস কষ্ট লুকায় রাখতে পারি না, কি করবো ক। আচ্ছা, তোমার চোখে মাইজা কাকারা কেমন মানুষ? 1 নাম্বারের খাটাস, ইতর বদমাইশ, মানুষের ভালো একটু সহ্য করতে পারে না, অসভ্য একটা। ওরা হলো জালিম, জালিয়াত, প্রতারক, লোভী একদম। আম্মা, মাইজা কাকারা যদি ছেলের বিয়া দিয়া ছেলের শ্বশুর বাড়ির টাকা দিয়ে বিল্ডিং তোলার স্বপ্ন দেখা ইতর বদমাইশ হয়, তাহলে আমরা কি? কি বড় কাকি, কথা কন না কে?
দেখ, ওরা কিন্তু তোগো আর আমাকে পিছনে লাগছে। ওরা কিন্তু কারো ভালো দেখতে পারে না। কাকি, আমরাও দেখতে পারি না, তাই কাউরে গালাগালি করার আগে একবার চিন্তা করে গালি দেওয়া উচিত। জান্নাত, তুই আসলে কি চাস কত? কাগো পক্ষ নিয়ে কথা কইতাছিস? আমি নিজের পক্ষে, কইতে পারো স্বার্থপর। আর আমি কি চাই সেটা তুমি খুব ভালো করে জানো। আমি খুব সাধারণ একটা মানুষ, অল্পতেই সন্তুষ্ট। হ্যালো, খুশি? হ্যাঁ তরুণ, কেমন আছো? আমি ভালো নেই। আমি যে ভালো নেই সেটা তুমি ভালো করে জানো। আচ্ছা, তোমরা এসব কি শুরু করছো আমাকে বলবা? কোন বিষয়ের কথা বলছো তরুণ? বুঝতে পারছি না তো। ও, বুঝতে পারতেছো না? ঠিক আছে, আমি স্টার্ট কাট বলতেছি। তোমার আব্বা আমাদের বিয়েটা কেন ভাঙলো? হোয়াট? বাবা বিয়ে ভেঙে দিয়েছে? তরুণ, কি বলছো সব? তুমি দুষ্টামি করছো না তো? আমি একদম সিরিয়াস কথা বলছি। কেন, আঙ্কেল তোমায় কিছু বলে নাই? না, বলে নাই তো। তরুণ, বিশ্বাস করো, এসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। লতিফ কাকা আব্বারের বিকেলে ডাকছিলেন। উনি আমার আব্বারে বললেন যে বিয়েটা যেন পিছিয়ে দেয়। আমার মনে হয় উনি সরাসরি বিয়ে ভাঙার কথাটা বলতে পারছেন না, এই জন্য পেছানোর কথা বলছে। কয়েকদিন গেলে পরিবেশ যখন শান্ত হবে, উনি তখন বিয়ের ভাঙার কথাটা বলে দিবেন। পরশু আমাদের বিয়ে, আব্বা হুট করে এমন করছে কেন? কি হয়েছে? তুমি কি কিছু জানো? লতিফ কাকা আব্বারের কারণটা জানাননি। এই বিষয় নিয়ে আমার পরিবারের সবার খুব মন খারাপ। এই বিষয়টা নিয়ে আমার ইগোতে খুব লেগেছে। তরুণ, তুমি আপসেট হয়েও না, আমি আব্বার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি। ডোন্ট ওয়ারি। ওকে, তোমার কথা একটু স্বস্তি পেলাম। তরুণ, তুমি হতাশ হয়েও না, কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো। আমি আব্বার সাথে কথা বলে সব ঠিক করছি। জাস্ট ওয়েট। ওকে, গুড বাই। ঠিক আছে, বাই। হাই সোহাগ, কেমন আছো? তোমার কানের নিচে একটা লাগাবো, বুঝছো? আর সব মানে কি? সোহাগ ভাই, তুমি খালি আমারে ভুল বুঝো। গরুর মগজ খাও, তাহলে বুদ্ধি পারবো। কি কইতাছস কিছুই বুঝলাম না। যাই হোক, এটার আগে তুই যে আমার নাম ধরে রাখছিস সেটা লাগে মাপসা। আরে হুনো, লতার সামনে যেন তোমার নাম ধরে ডাকতে কোনো আনিজি না লাগে, এর লেগে তোমার নাম ধরে ডাকার প্র্যাকটিস করতে আসি। ও রে, আমি তো একদম ভুলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, সরি। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আচ্ছা, একটা সত্যি করে কথা কত, আমি কি দেখতে এতই অসুন্দর যে আমার দেখলেই খালি তোমার মারতে ইচ্ছা করে? সে কইব যে তুই দেখতে অসুন্দর পচা, সে নিজেই একটা পেশা। আরে তুই এই বাড়ির মাশাআল্লাহ সব থেকে সুন্দর মেয়ে। ওরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো? না মানে, অনেক বড় পাম খাওয়াইছো তো, গলা দিয়ে নামতে কষ্ট হইতে আছে। বিশ্বাস কর তন্নি, তুই অনেক সুন্দর, আমি বোন থেকে কইতাছি। আচ্ছা, তোর একটা উদাহরণ দেই। হিন্দি ফিল্মের নায়িকা আমিষা প্যাটেলরে চিনোস? চিনি তো, একসময় হিট নায়িকা আসছিল। হ্যাঁ, তুই দেখতে হুবহু তার মতোই। ও তাই? কিন্তু আফসোস, এখন পর্যন্ত একটা ছেলেও প্রেমের প্রস্তাব দিল না। যে পোলা প্রেমের প্রস্তাব দিব না, একদম নাকশা ফাটায় ফেলাম। তোরে আর জান্নাতরে এই গ্রামের ভিতরে কেউ প্রেমের প্রস্তাব দিলে ওরে মারতে মারতে গ্রাম ছাড়া করুন। আমার আর তরুণের ভয়ে তগরে কেউ কখনো প্রেমের প্রস্তাব দিতেই পারবো না। থাক, তোমার ভালোবাসা পাইলেই চলবো। কি কস এই সব? কেউ শুনলে ভাববো তোর আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো প্রেম আছে। হ, তাই তো, প্রেম তো আছেই। তোর নিয়ে আবার মিথ্যা হইল সত্যি মনে করতে হইব, যেন লতার কাছে ধরা না খাই। লতা ছোটা আগ পর্যন্ত তোমার সাথে সত্যি সত্যি প্রেম করতে হইব। তাই তো মনে হইতেছে। আচ্ছা, বইয়াতে তো আইসোস, কি কোনো হেল্প লাগবে? না থাক, মানে তুমি তো ব্যস্ত, যা করতেছিলা তাই করো, মানে কাজ করো। আমি তোমার পাশে বৈশা বৈশা পড়ি, কোনো কিছু লাগলে আমার আওয়াজ দিও। আরে না, আমি তেমন কোনো কাজ করতেছিলাম না। ওই তরুণ একটা চাকরির ব্যবস্থা করে দিছে তো, ওই জায়গায় ইন্টারভিউ আছে, বুঝছ তো, ইন্টারভিউ ফেস করা লাগবো। মগজটা একটু ঝালাই করতেছিলাম। এই নাও। বইয়ের ভিতরে আবার চিঠি টিঠি কিছু দেশ নাই তো?
কোন চ্যাপ্টার যেন? সবই তো শুনলি, এখন তুই ক আমি কি করুম? হায় আল্লাহ, আমারই কপাল খারাপ। মারে এত ভাঙে পড়িস না, আল্লাহ যা করেন তাতে বান্দার মঙ্গল। আব্বা, আপনার সিদ্ধান্ত ঠিক, আপনি আমার নিয়ে মোটেও চিন্তা করেন না। কিন্তু আমি তরুণরে কি কমু? ও তো আমার বারে বারে ফোন দিতেছে। তরুণ ফোন দিলে আপাতত ধরিস না, তরুণরে একদিন বাড়িতে ডাইকাই না, বুঝায় কয়ে বিদায় করে দেন, পরিস্থিতিটা একটু শান্ত হোক। কিন্তু আব্বা, সত্যিটা বললে সমস্যা কি? সত্যিটা কইলে ওরা কইব কে কইছে, নাম কি, ঠিকানা কি, প্রমাণ চাইব, ঝামেলা আরো বাড়ব। মারে ওই অসহায় মায়াটারে আমি কথা দিছি ওর নাম প্রকাশ করব না। মেয়েটার ভয় ওর নাম প্রকাশ করলে তরুণ ওর ক্ষতি করব। তারপরেও আব্বা, কারণটা যদি তরুণটা না বলি, কোনটা সত্য কোনটা মিথ্যা সামনে আসবো কেমনে? পরিস্থিতিটা হঠাৎ সামনে আসছে তো কি করবো বুঝে উঠতে পারতেছি না। 2-4টা দিন সময় দে, দেখি কি করা যায়। ঠিক আছে আব্বা, কিন্তু তরুণরা আমি কি কমু? তরুণ ফোন দিলে আপাতত ধরিস না, আর বেশি বেশি যদি ফোন দে নাম্বার ব্লক করে দিস। দেখি। বিসমিল্লাহ বইলা শুরু করো, আজকে ফাটায় ফেলাইবা। কুটনামি শয়তানি বদমাইশের ফল ভোগ করতে হইব, আল্লাহই বিচার করব। সেই দিন বেশি দূরে না, বেইমানির ফল কড়াই গন্ডায় বুঝাই দিব। রে মায়ের সাত সকালে কার লগে ঝগড়া করতেছস? ভূতের লাগে না বাতাসের লাগে? বড় ভাই, যেহেতু বিশিষ্ট শয়তান কুটনারে চিনি না, মনে করো ভূতের লগেই ঝগড়া করতেছি। চিনো না? চিনো না তো ভালো কথা, তাই সাত সকালে ঝগড়ার কারণ কি মাইজে মিয়া? যেই কুটনারে কইতেছি সেই কুটনায় ঠিকই বুঝতাছে, জুতা মারি কুটনার গালে জুতা। মাইজা ভাবি, মুখ সামলায় কথা কও কইতাছি। কে কুটনামি করছে? হ্যাঁ, বড় ভাই ভাবি এখানে খারেন না। হেরা যদি কুটনামি শয়তানি না কইরা থাকে, বাদ থাকি আমি। তুমি কারে কি কইতাছো বুঝি না মনে করছো? জবাব, আমরা কি একবারও কইছি সেই কুটনা শয়তান তুই? মহেশ মাজ্জা ভরে থামতে ক, মুখ সামলায় কথা কইতে ক। তার মানে মাজ্জা সকাল থেকে কুটনা মুটনা শয়তান আমাকে গালি গালাজ করতেছে। বড় ভাই, আমি কি একবারও কইছি সেই কুটনা শয়তান তোমরা? তোমাকে নাম একবারও কি মুখে দিছি? এই আমি দোকানে গেলাম, বড় ভাই তোমার বেতন হয় নাই, তোমার কাছে কিন্তু দোকানের 6500 টাকা বাকি পাই, এই টাকাটা কবে দিবা? গ্রামের শ্রেষ্ঠ বাকি খোর জহির, টাকার আশা বাদ দিয়া দে। মাইজে ভাই, তোমার কাছেও কিন্তু 100 টাকা কম 5000 টাকা পাই, টাকাটা বেতন পেয়ে দিয়ে দিও, দোকানের অবস্থা ভালো না। এই আমি গেলাম, ঝগড়ার মধ্যে ডিস্টার্ব করলাম, দুঃখিত। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ বিচার করব। যে কুটনা আমাকে এত বড় সর্বনাশ করছে, আল্লাহ যেন দুনিয়াতেই তার বিচার করে। দে ভালো করে আল্লাহর কাছে বিচার দে, সেই বিচার জানি আবার তোকে কান্দে এসে না পড়ে দেখিস। এই চলো ঘরে চলো, অফিসে যাবে না তুমি? ও তোমার তো আবার আজকে অফিস নেই, ছুটির দিন। চলো ঘরে চলো, রেস্ট নিবা। যত সব। সেই আকাম করে থাকো, যদি অভিশাপ থেকে বাঁচতে চাও সন্ধ্যার মধ্যে ঘরে আইসা ভুল স্বীকার করে মাপ চাইয়া যাইও। পাপীর নাম পরিচয় গোপন রাখা হইব। আসসালামু আলাইকুম লতিফ ভাই।
ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মহেশ, হঠাৎ ফোন টোন না দিয়া তোমরা আমার বাড়িতে এসে হাজির, বিষয় কি? তরুণ ঠিক কাকা, বিয়া দেবী না নিলে একটা কথা কইতেছি। আমাকে বিয়া কেন পিছাইছেন, কারণ জানতে পারি? কারণ না চাই না আপনার বাড়ি থেকে এক পাও নরম না। দরকার পড়লে আপনার বাড়ির পাশের মসজিদে দুপুরবেলা নামাজ পড়বো, কারণ না যাই না চাইতাছি না। দেখো মহেশ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। গলা নামায় ভদ্রভাবে কথা বলো। কেন, আমরা কি ফুটবল যে যখন খুশি আমাদের কিক মারবেন, আবার যখন খুশি মাথায় তুলে হেড মারবেন? মহেশ, তোমরা কি সুস্থ স্বাভাবিক আছো? তরুণ, তুমি এক্ষুনি তোমার বাবারে নিয়ে আমার বাড়ি থেকে আউট হয়ে যাও। না, যাবো না, আমি এক কথার মানুষ। আপনি কিছু বলবেন না তো? খুশি খুশি কি ব্যাপার খুশি, আপনি আমার ফোন ধরছেন না কেন? আমি আপনার বিয়ে করা স্ত্রী না, সো আপনার ফোন ধরতেও বাধ্য না। আচ্ছা, আপনাদের বাবা মেয়ের সমস্যাটা কি? আপনি কি বুঝতে পারতেছেন এই বিয়েটা আমাদের পরিবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনার সাথে যদি আমার বিয়েটা না হয়, তাহলে আমার পরিবার কারোর সামনে মুখ দেখাতে পারবো না। লতিফ ভাই, গাছে উঠাইয়া মই টান দিবেন আর আমরা কিচ্ছু কমু না। বিয়েটা যখন পিছাইছেন, এর যৌক্তিক কারণ জানতে চাই। কারণ জানতে চান? তরুণ, আপনি নিতে পারবেন তো? খুশি, তুই চুপ কর। মহেশ, তোমরা বাড়িতে যাও, গ্যাঞ্জাম আমার পছন্দ না। আব্বা, আপনি ওয়াদা করছেন তরুণরে কিছু বলবেন না, কিন্তু আমি তো ওয়াদা করি নাই। তরুণ, আপনি আগে আপনার প্রেমের অধ্যায় শেষ করা তারপরে আমার বিয়ে করতে আসেন। মানে 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 আপনি যার সাথে 1.5-2 বছর ধরে প্রেম করছেন, সেই বিয়েতে অবজেকশন দিছে। এই বিয়ে হলে নাকি সে আত্মহত্যা করবে, সে চিরকুটে আপনার নাম উল্লেখ করে বিষ খাবে। তো আপনিই বলেন, এই বিয়েটা পিছিয়ে আমি কি ভুল কিছু করেছি না আপনার উপকার করেছি? প্রেম প্রীতি, এই শয়তান, তুই কার লগে প্রেম করস? এই সত্যি করে রাখো, নাইলে কিন্তু অগর সামনে জোতা দিয়া পিটামো। নাম ক। সি 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 সি, শেষ পর্যন্ত তুই আমার মুখে জোতার বাড়ি মারলি। মহেশ, তোমাদের এই বাপ বেটার ঝগড়াঝাটি তোমার বাড়িতে যায়, আমার বাড়িতে না। এসব গ্যাঞ্জাম আমার পছন্দ না। ঠিক আছে লতিফ ভাই, চাইতাছি। সি 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 সি, তুই এইভাবে আমার অপমান না করাইলেও পারতি। চল বাড়িতে। জান্নাত, এই জান্নাত, অশুভ মায়া, বাইরে বাইরে। কি হইছে তরুণ, কি সমস্যা? তুমি এমন করে সারের মতন চিল্লাইতেছো কেন? আমার ঘরে কোনো অসভ্য থাকে? জান্নাত কি করছে আপনি জানেন? আমার পরিবার সবার মান সম্মান নষ্ট করছে। তরুণ, কি হয়েছে বাবা? জান্নাত, তুই লতিফ কাকার কি কইছস? কি রে, কথা কইছ কেন? কথা কও। যা সত্যি তাই কইছি, তোমার আর আমার 2 বছরের প্রেম, সেটাই কইছি। ওরে মিথ্যাবাদী রে, তোর সাথে এখন আমার কিছু আছে? 2 মাস আগে তোর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। তুই আমার বিয়ে ভাঙলি কেন? বল কেন বিয়ে ভাঙলি? কোনো কিছু শেষ হয় না, আমি এখনো তোমারে ভালোবাসি, আর তোমারে না পাইলে আমি বাঁচি না। চুপ কর বেহায়া মাইয়া, তুই আজকাল লতিফ কাকার হয়ে যাবি। গিয়া কবি তোর আর আমার মাঝে কোনো রিলেশন নাই। নো, নেভার, কোনোদিনই সম্ভব না। তরুণ, তুমি টাকার লোভে পড়ে কোটিপতি শ্বশুর ধরছো, মাস্টার্স পাস করছো ঠিকই, কিন্তু মেরুদণ্ডহীন। তুমি যে কলেজে পড়াও, এটা ভাবতেও আমার লজ্জা লাগে। সি, ঘাত ছাড়। আমি ভাইসা থাকতে তুই জান্নাতের গায়ে হাত দিতে পারবি না। মারা তো দূরের কথা, একটা টোকাও দিতে পারবি না। তুই না সরলে কিন্তু এই হাত তোর গায়ে পড়বো। মারবি আমারে? মার। শোন, একটা কথা মনে রাখবি, জান্নাত আর তন্নি আমগো বোন। অগো গায়ে যদি কেউ হাত দেয়, ওগো হাত আমি ভাঙ্গা ফেলাবো। তার মানে জান্নাতের সাথে তুইও জড়িত? পরামর্শ দাদা, তুই সাইড করে দেবে। তন্নি ছাড়া আমারে। জান্নাত, মায়ের সাথে না চলে সামনে সর। সর ভাই, এত মারামারি করার শখ কেন? এত মারামারি করার শখ থাকলে আগে আমাগো মারো, আমাগো মাইরা আহত করো, তারপর আহত শরীরের উপর দিয়ে যায় মারামারি করবো। তরুণ, ভাই ভাই কেন মারামারি করবা? সৎ ভাইরে কেন মারবা?
সোহাগ ভাইয়ের তো কোনো দোষ নাই। সোহাগ ভাই আমারে বাঁচাইতেছে, তুমি আমারে মারবে তো? নাও মারো, যত খুশি মারো, কিন্তু আমি থাকতে তোমরা ভাই ভাই মারামারি করে রক্তারক্তি করবা, এটা তো আমি হইতে দিব না। বাবা সোহাগ, আর মারামারি ফাটাফাটি করিস না। সোহাগ থাম বাবা, তরুণ তোরে মারছে, এদেশে সমাজ আছে, বিচার আছে, আমরা সমাজের কাছে বিচার দিব, বিচার হইব, তুই আর মারামারি করিস না বাবা। সমাজ কারো বাপের সম্পত্তি না, আমাকে যারা ক্ষতি করছে তাকেও বিচার হইব, আমরাও সমাজের কাছে যাই বিচার দিব। সমাজ বিচার না করলে থানায় যাবো। চল বাবা তরুণ, ঘরে চল। বড় ভাই আর ছোট ভাই, তোরা দুইটা ভাই, এই দুই ভাইয়ে যদি বাড়াবাড়ি করস তাহলে এই পরিবারটা দুর্বল হয়ে যাইব, এই পরিবারের ভিত নষ্ট হয়ে যাইব। আর শত্রুরা হইলো এটা সুযোগ নিব। তরুণ, তুই আমার গায়ে হাত তুলছস, তোর আমি দেখা নেব। তুই আমার কি দেখবি? আমি তোরে দেখা নিব। তুই বেইমানের ফল খুব শিগগির পাবি। আয় বাবা ঘরে। আল্লাহ, আল্লাহ তুমি আমার পোলাপান আর এই নাতি নাতকুরের মধ্যে মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ, মিল মহব্বত পয়দা করে দাও। রতন, তুই একটু বাইরে যা, খালুর সাথে আমার এলন এলন কিছু কথা আছে। কাকা, আচ্ছা যা। ইজ্জত, আমার সাথে তোর আবার এলন কথা কিসের? খালু, আমি আর এই হুমে থাকবো না। যেই হুমে ইজ্জত আলীর কোনো ইজ্জত নাই, সেই হুমে ইজ্জত আলী থাকবো না, আমি চলে যাবো। আচ্ছা যা, গাড়ি ভাড়া আছে না দিয়ে দেবো? খালু, এটা আপনি কি কইলেন? আপনি একবারও জানতে চাইবেন না এই ইজ্জত আলী কেন এই হুমে থাকবো না? খুব কষ্ট পাইলাম। সেইটা তোর ব্যক্তিগত বিষয়, আমার জানার দরকার নাই। আল্লাহ হাফেজ। কি হলো? কুত্তার কান্দার আওয়াজ না? খালু, ডগ না, এই ইজ্জত আলী কান্না করতেছে। এই ইজ্জত আলী, লুক এট মি। ইজ্জত তুই কান্দাছস? আরে আমি তো মনে করছি আচ্ছা বাদ দে, ঘরে গিয়ে কান। আমার কানের কাছে কান্না করলে আবার বিরক্ত লাগে। কেমন মানুষ আপনি লতার বাপ? ইজ্জত কেন কানতেছে আপনি জানতে চাইবেন না? ইজ্জত এই বাড়িতে বেড়াইতে এসেও ওর ভালো মন্দ দেখার দায়িত্ব কি আপনার না? কোন জুলেখা বেগম, ওর ভালো মন্দ দেখার জন্য তো তুমিই আছো। আচ্ছা বাবা ইজ্জত, তুই কেন কান্দাছস? আমার খাঁটি বাংলায় কইতে পারোস? খালু, আমি তো কইলামই বাংলা খুব একটা পারি না, তবে ইংলিশটা খুব ভালো পারি। যাই হোক, ওই দিন যা হয়েছিল, লতা আর লতার বান্ধবী রাস্তা দিয়ে যাইতেছিল, ওই সময় আমি দুষ্টামি করে লাভ দিয়ে ওদের সামনে আসি। আর এই দুষ্টামির জন্য লতার বান্ধবী তন্নি আমার এমন জোরে খৈসা তাপ্পড় মারছে, আমি এখন এই কানে কম শুনি। তন্নি? তার মানে ওই গ্যাঞ্জাম পরিবারে মহিউদ্দিনের মাইয়া তন্নি? তুই কি করছস? নিশ্চয়ই কোন আকাম করছস। কি করছস কা? শোনেন দফাদার সাহেব, আপনি ভয় পাইছেন, খানবাড়ির ভয়ে আপনি চুপসাই গেছেন। আপনারে তো বইলা কোনো লাভ নাই। চল ইজ্জত, ঘরে চল। মুখ সামলায় কথা বলো। দফাদার বাড়িতে এত টাকা পয়সা, এত সয় সম্পত্তি, তারপরে ওই ফকিন্নিরা আমাকে নরম পাইছে। যদি গ্রামের সম্মানের সাথে নাই থাকতে পারি, এত টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কি হইব? কিছু না কইতে কইতে অগর সাহস বাইরে গেছে না? এত সাহস! তুমি ঘরে যাও, লতা ডাকো। এই গাধাটা একবার আমারে কইব না? ছেলে হয়ে বাবারে কেমনে প্রেমের কথাটা কই? আমি নিশ্চিত এই সব কিছু হয়েছে বড় ভাই আর বড় ভাবির ইন্ধনে। 2 দিন ধরে জান্নাতে দেখতাছি ঘন ঘন বড় ভাবির ঘরে যাতায়াত করে। ওরা সবাই মিল্লা যুক্তি বুদ্ধি কইরা আমার পোলারে ফাঁসাইছে। এই বিয়া হইব বলে মনে হয় না। সোহাগের সাথে খুশির বিয়া দিয়া দিব। এটা সম্ভব না। আমার জীবন থাকতে আমি খুশির লোকে সোহাগের বিয়ে হইতে দিব না। দরকার হলে জীবন দিব, তারপরে না। মানে সোহাগ ভাইয়ের লোকে যদি খুশির বিয়ে হয়ে যায়, আমরা তো হাইরে যাবো, এরা তো হইতে দেওয়া যাইব না। জান্নাত কখন কিভাবে লতিফ ভাইয়ের কান ভারী করছে সেটা জানা দরকার।
তরুণের লগে খুশির বিয়া না হইলে একেবারে মাঠে মারা যামু, মাছ সাগরে পইরা যামু। তরুণের বাপ, তুমি লতিফ ভাইয়ের কাছ থেকে কত টাকা আনছো? কি কমু, আমাদের লেগে অনেক। আব্বা, তুমি কাজটা একদম ঠিক করো নাই। গাছে কাঁঠাল গোফে তেল, বিয়া সাথীর খবর নাই, আর তুমি টাকা পয়সা আইনা সব শেষ করে ফেলেছো। বাবারে, ওই টাকা আইনা আমি সংসারে খরচ করছি, ওই টাকা নিয়ে আমি কক্সবাজার বেড়াইতে যাই নাই। দেখছেন কি মজাটা নিতেছে? আব্বা মা কই যান আপনি? যাই, ওকে চালে গিয়া 2-4টা ডিল মাইরা আসি। আব্বা এই সস্তা পাগলামি করেন না তো। শুনেন, যা করতে হইব ঠান্ডা মাথায় করতে হইব। আল্লাহ বিচার করব, কঠিন বিচার করব, সুযোগ আমাকেও হইব, কঠিন প্রতিশোধ দিব, জন্মের শিক্ষা দিয়া ছাড় মই জালিম। মহিজুদ্দিনের মাইয়া তন্নি ওরে মারছে কেন? তন্নি মারছে না তো আব্বা, আমি মারছি। ইজ্জত কইতাছে তন্নি মারছে, তুই কইতাছস তুই মারছস, এন্ড কোনটা সত্যি? ইজ্জত ইন দ্য টাইম ইজ ভেরি ভেরি গাধা বাংলায়। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স। লতা, তুমি আমারে থাপ্পড় মারছো? আসলে আমি বুঝতে পারি নাই। কেমনে বুঝতে পারমু? থাপ্পড় মারার আগে তন্নি আমারে জোরের গতিতে বকাবকি শুরু করছে, তাই টের পাই নাই। যাই হোক লতা, তুমি আমারে মারছো? আমার মনে কষ্ট নাই, কারণ আত্মীয়র মধ্যে মার খাইছি, তা আবার তোমার হাতের। চুপ গাধা। লতা, তুই ইজ্জতরে মারতে পারলি? কি করুম আম্মা, তন্নি যেমনে বকাবকি শুরু করছিল থামার কোনো নামই নাই, তাই ইজ্জত বাইরে থাপ্পড় মারছি। তারপরে দেখি পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে, তন্নিও চুপ হয়েছে। সরি ইজ্জত ভাই, মাফ করে দিন। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম। আমি ডোন্ট মাইন্ড, একদম ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড। ছাগল, এই সামান্য কারণের জন্য তন্নি এমন করলো? আপনি যদি এর বিচার না করেন, আমি বড় আপার সামনে মুখ দেখাবো কি করে? কিছু না কইতে কইতে ওগো সাহস এত বাইরে গেছে, এতবার বাড়ছে। জুলেখা বেগম, তোমরা সামনের থেকে যাও। আব্বা, একদম চুপ। আব্বা আপনার দুটা কথা কইতেছে, এবার আমি কিছু করতেছি। মানে তুই কি করবি? আব্বা ওরা অনেক লাই পেয়ে গেছে, গ্রামে অর্থ সম্পদ টাকা পয়সার দিক দিয়ে আমরা সেরা, কিন্তু দাপটের দিক দিয়া এখন ওই খানবাড়ি রাতে চেয়ারম্যানও কাইতো ও কথায়। আব্বা এখন সময় আইছে নিজেকে আত্মসম্মান উদ্ধার করার। আপনি খালি একবার কোন আব্বা, আপনি আমার সময় মতো সাপোর্ট করেন, এখন আপনি জাস্ট অনুমতি দেন, আমি আপনার নিরাশ করুন না। আব্বা এখন দেখেন আমি কি আপনার আমি হতাশ করব না। জান্নাত, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছিস, তুই আগুন নিয়ে খেলতেছিস। আপনাদের বাড়ির নতুন কামলা নাকি? না, ও আমার বড় বোনের পোলা, ওর নাম ইজ্জত আলী। আমার পোলার গায়ে হাত তুলছে, বিচার না করার পর্যন্ত আমি শান্তি পাবো না। আর যখন খুশি আমার গায়ে হাত তুলতে চাইবো, আমারে অপমান করবো, এগুলো তো আমি বরদাস্ত করব না। ওই প্রাইমারি স্কুলে পড়ে না, ওই বুঝা শুনেই করছে। যদি ভয় পেয়ে অযথা
ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. Hey la la, hey la, hey la la. Hey la la, hey la, hey la la. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার।